হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। ভিডিওটা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে প্রিয়াকে নিয়ে। আচ্ছা, কালকে আমি কোনো ভিডিও করিনি। আমি প্রতিদিনই চেষ্টা করি একটা করে ভিডিও দেওয়ার, কিন্তু কালকে আমি এতটাই ব্যস্ততার মধ্যে আমার কেটেছে। ইনফ্যাক্ট আজকে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, আজকেও কিন্তু ভিডিওটা পৌঁছতে অনেক দেরি হবে। তো যার জন্য ভিডিওটা হয়তো অনেক রাত্রে যাবে, কিন্তু আমি বললাম না, আজকে একটা ভিডিও আমাকে অবশ্যই করতে হবে। তো কথা তো বলবো অবশ্যই প্রিয়াকে নিয়ে। তার আগে শুরুতে একটা কথা বলি, আমি এইটা নিয়ে না, এই টপিকটার উপর নিয়ে আমি আলাদা করে কোনো ভিডিও বানাবো না। কেননা আমার যেটা মনে হয় এটা এতটাই সেন্সিটিভ একটা টপিক, যেখানে আলাদা করে ভিডিও বানিয়ে মনিটাইজেশন অন করে আমি ভিডিও বানাতে পারবো না। তো সেই জন্য আমি এই ভিডিওতেই আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে ওয়াইটিতে এখন বাঁজা নিয়ে একটা সরগরম একটা চলছে। তো কাউকে বলা হয়েছে, কোন একজন ক্রিয়েটারকে, দেখুন তিনিও হয়তো কাউকে অ্যাটাক করেছেন বা কিছু আগে অতীতে হয়তো তিনি করে থাকতে পারেন, কিন্তু কালকে পার্টিকুলার ওনার একটি ভিডিও আমি সমস্ত সবার শুনে আমি দেখতে গেলাম। সত্যি সেই ভিডিওটা দেখে বিশ্বাস করুন, একটা সময়ে না মানে জাস্ট মেয়ে হিসেবে, নারী হিসেবে স্তব্ধ হয়ে গেছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যে মা হওয়া কি না হওয়া, এই টোটাল ব্যাপারটা সম্পূর্ণ একটা বায়োলজিক্যাল সিস্টেম। তো এখানে ধরুন আমরা কেউ কেউ মা হতে পেরেছি, কেউ কেউ এখনও পারেননি, ভবিষ্যতে হয়তো হবেন বা হয়তো হবেন না, কিন্তু তার মানে তো এই নয় যে তার লাইফ থেকে তার মানে মা না হতে পারলে জীবন বৃথা। এটা কিন্তু সত্যি খুব মানে কি বলবো, আমাদের সমাজ যদিও এটা বারবার করে তাদেরকে মনে করিয়ে দেয়, আমাদের সমাজ বলেই তো এই ওয়াইটিটাও যে ধরনের আলোচনা হচ্ছে, এইগুলো নিয়ে লাইভ হচ্ছে, সেটাই সবচেয়ে খারাপ লাগছে। মানে যার যেটা দুর্বল জায়গা সেখানে আঘাত হচ্ছে, সেইটা দিয়ে তাকে দমন করার চেষ্টা করা হচ্ছে। তো আমার মনে হয় এটার চেয়ে নিন্দাজনক ব্যাপার আর কিছু হতে পারে না। আর একটা কথা বলবো যে মা হওয়া বা এর আগেও তো দেখেছি অনেকে, আরেকজন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সবাই জানি, তাকেও অ্যাটাক করা হচ্ছে বিভিন্নভাবে। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমার মনে হয় এটা কিন্তু কোনো রকম একটা মজার বা কোনো বিষয় নয়, বা বেশ একটা পুরো সেরকম কোনো বিষয় নয় যে এটাকে নিয়ে কথা বলা যেতে পারে, ঠিক আছে। কারণ যারা মা এখনো অবধি হতে পারেননি, তাদের হয়তো মনের যে পরিস্থিতি, সেটা জায়গাটায় হয়তো আমরা কোনো দিনই সেই জায়গাটা হয়তো উপলব্ধি করতে পারবো না বা বুঝতে পারবো না। যারা নর্মাল খুব ইজি প্রসেসে হয়তো আমরা একটা জায়গায় মা হতে পেরেছি, কিন্তু সেইখানে হয়তো তাদের ক্ষেত্রে জিনিসটা আরও বেশি পেনফুল, অনেক টেস্ট থাকে, অনেক কিছু থাকে। তো সেইখানে একই তো তারা মানসিকভাবে ভেঙে থাকেন। তো সেখানে সেই জিনিসটার উপর না করে, যেটা আমাদের প্রফেশন, ওয়াইটিতে আমাদের সকলের যেটা প্রফেশন, সেটা হচ্ছে ভিডিও করা ওয়াইটির জন্য। বাকি তো আমাদের সকলের অনেকের আলাদা আলাদা প্রফেশন আছে, বা অনেকের হয়তো আলাদা আলাদা প্রফেশন নেই। তো তারা তো যথেষ্ট অন্যদিকে হয়তো বিজি থাকেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই বিষয়টার ওপরই বোধহয় মনোনিবেশ করাটা মানে ভালো। আর তারপরে একটা কথা বলি যে দেখুন, অনেক ঝড়, অনেক তুফান, অনেক সাইক্লোন, এগুলো কিন্তু আসে আবার চলে যায়। হ্যাঁ, মানে ল্যান্ডফল হয়, যখন ল্যান্ডফলটা হয় তখন দেখবেন ভীষণ একটা ধ্বংস একটা হয়ে যায় চারিদিকে, তারপরে কিন্তু সেটা আবার পাস করে যায়। তো সেরকমই যদি আমরা মনে করি যে এটা একটা হয়তো ওই সময় চলছে, তাহলে বোধহয় আমরা নিজে থেকে খুব ভালো থাকতে পারবো। এবারে আসি মূল টপিকে। তো এবারে আমার যে টপিকটা সেটা হচ্ছে প্রিয়া বাড়ি কিনছে। ঠিক আছে, টাইটেলটা দেখলাম তার। তো প্রিয়া বাড়ি কিনছে, তো ভিডিওটা আমি দেখতে গেলাম। ভিডিওতে দেখলাম ও সকালে ছেলেকে স্কুল পাঠাচ্ছে, ছেলের ওষুধটা দেখালো আজকে অনেকগুলো, সমস্ত কিছু। আচ্ছা, এই যে প্রিয়ার বাড়ি চেঞ্জ করা এবং 6 মাসের একটা প্রেগনেন্সি জার্নিতে সে একটা আবার বাড়ি চেঞ্জ করে যাচ্ছে, ঠিক আছে। নর্মালি ধরুন এখন যদি ওর আমি ধরি 6 মাস চলছে, 10 মাস অবধি তো এখন বাচ্চা সত্যি কথা কারো হয় না, 9 মাসেই ধরুন ডেলিভারি হয়ে যায়। তো সেক্ষেত্রে আরও 3টে মাস মাত্র। তো এই 3টে মাস ওর মনে হয় যথেষ্টই, ওর সব দিক থেকেই একটা কি বলবো, শারীরিক একটা তো কষ্ট ধকল তো আছেই। তো সেইখানে যদি ঘর চেঞ্জ করা হয়, তাহলে তো আমার মনে হয় সেই ধকলটা বোধহয় আরও অনেক গুণ বেশি বেড়ে যেতে পারে। তো যে এর থেকে ভালো যে
যেখানে এখন আছে সেইখানে থাকাটাই বোধহয় বেটার, কারণ না ঘর চেঞ্জ হলে আবার সমস্ত কিছু চেঞ্জ করা। তো জানি না ওর লাইফেও কোনো ডিসিশনে কেন মানে একদম স্থিতি থাকতে পারে না। এর আগেও তো প্রচুর বার দেখলাম, যখন ওরা এই ফ্ল্যাটে শিফট হয়েছিল আমরা কিন্তু সবাই বলেছিলাম এই ফ্ল্যাটটাকেও কিছু দিনের জন্য নিয়েছে রেন্টে, সেটাই কিন্তু আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে কিছু দিনের জন্য কিন্তু ও রেন্টে নিচ্ছে। তারপরে ও ঘর খুঁজতে দেখলাম আগের দিন বেরোলো, যে ঘরগুলো দেখলো এবং সেখানে বারবার করে একটা কথা বলল যে দেখো এইখানে এই উঠোন আছে, দেখো এইখানে ওইটা আছে, দেখো সেখানে সেটা আছে, আমি গ্রামের মতো ভিডিও করতে পারবো। তাহলে এতই যখন ঘর চেঞ্জ করা বা গ্রামের মতো ভিডিও, তাহলে যেখানে 30 মিনিটের দূরত্বে ওর গ্রামের বাড়ি সেখানে কেন চলে যাচ্ছে না? একটাই বলবো, সব কিছুই অবশ্যই ও করছে ভিডিওর স্বার্থে, ভিডিওর কন্টেন্টের স্বার্থে। এখন চারিদিকে এত বেশি কম্পিটিশন, কেচ্ছার কম্পিটিশন, এই সমস্ত কিছু চলছে, যার জন্য ওর মনে হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো দিলে হয়তো খুব ভালো হবে। ঠিক আছে, বেশ মানুষজন একটু এগুলো নিয়ে খাবে, হ্যাঁ মানে দেখবে, এই আর কি ব্যাপার। এখন আগের দিন দেখলাম ও একটা ঘর দেখলো, সেখানে ওই যেটা টিনের আর কি বাড়ির যে সিলিংটা, তো সেখানে আমার মনে পড়ে গেল কিছুদিন আগে যখন ও গ্রামে থাকছিল, ওই ওর জামা কাপড়গুলো কেটে দিচ্ছিল না ওই ইঁদুরে, তো সেইখানে সেম সমস্যা হতে পারে। এবং যখন ঘর খুঁজছিল তখন কিন্তু বলছিল যে এখানে কিন্তু একটা ইঁদুর মরার গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, তারপরে একটা কথা বলি, প্রিয়ার একটু ড্রেসিং সেন্স নিয়ে কথা বলি। এর আগের দিনের ওর যে ভিডিওটায় ও যে পোশাকটি পরেছিল, পোশাকটা সত্যিই খুব সুন্দর, কিন্তু এই মুহূর্তে ওর যেরকম মানে কি বলবো চলছে 6 মাস, তো সেখানে আমার যেটা মনে হয় একটা ওড়না বা এমন কিছু পোশাক যেখানে হয়তো একটুখানি ঢিলা ঢালা, সেটা পরলে ও নিজেরও কমফোর্টেবল ফিল করবে এবং সেটা বোধহয় দেখতেও যথেষ্ট ভালো থাকবে। কারণ ওর কমেন্টস বক্সে অনেক কমেন্টস এমন এসেছে যে ওকে কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে তোমার পোশাকটা কিন্তু ঠিকঠাক নেই, তুমি কিন্তু একটা ওড়না কিনো। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে ওর একটা ওড়না কেনারও টাকা নেই, দর্শক এভাবে বলতে চাইছে। একটা বলবো, দেখুন আজকে ও মা হতে চলেছে, ওকে নিয়ে তো আমরা এভাবে বিশালভাবে কাটাছেড়া করতে পারি না, কিন্তু ওর কর্মকাণ্ড যেটা, সেই কর্মকাণ্ডগুলো কিন্তু সত্যিই বলার অপেক্ষা রাখে। ঠিক আছে, ওর কর্মকাণ্ডে আমরা কিন্তু যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে এই যে হঠকারী একটা সিদ্ধান্ত, সবেতেই হঠকারী, সবেতেই একটা হঠকারী সিদ্ধান্ত। এবং আমি আরেকটা জিনিস দেখলাম, ও বাজার করে ফিরছে, সেখানে একটা প্রেগনেন্ট মহিলা, সেখানে সে দুটো হাতে বাজার করে উঠছে সিঁড়ি দিয়ে, এবং সেটাকে ওর হাজব্যান্ড গান গাইতে গাইতে শ্যুট করতে করতে উঠছে। এগুলো আর কিছুই না, এগুলোকে এটাই দেখানো যে দেখো আমি কতটা ওভার স্মার্ট, কতটা ওভার স্মার্ট, এবং কতটা আমি মানে কি বলবো একদম সব কিছু করে নিতে পারছি। ঠিক আছে, এই তো কদিন আগে বলুন ফ্ল্যাটে এলো, 2 মাস বোধহয়, সেটাকে পরিষ্কার করলো, এই ফ্ল্যাটের জন্য দেখো এই কিনলাম ওই কিনলাম, ফার্নিচার কিনলো, সব কিছু কিনলো, এখন আবার এই ফ্ল্যাটটাকে ছেড়েই ও যাওয়ার কথা ভাবছে। জানি না ও ভবিষ্যতে কি করতে চাইছে এক্স্যাক্টলি। আজকের ভিডিওতে আরও একটা ও কথা বললো যে ওর ভবিষ্যতে, ওর যেহেতু ছেলের পড়াশোনা আছে, ছেলে যখন একটু বড় হয়ে যাবে তখন নাকি বাড়ি থেকেই যাতায়াত করতে পারবে, আবার তখন আবার নাকি ওর যে আরেকটা যে সদস্য আসছে তার নাকি স্কুলে যাওয়ার টাইম হয়ে যায়। মানে ও টোটালি যেটা মনে হলো ভীষণ কনফিউজ যে ও কী করতে চাইছে অ্যাকচুয়ালি, মানে ও কি কোনো ডিসিশন কেন এভাবে চেঞ্জ করছে। কিন্তু বারবারও একটা কথা বলছে যে এই যে আমি বারবার এটা করছি বা আমি যেভাবে ভিডিও, কারণ তোমাদেরও দেখতে সেখানে ভিডিও দেখতে ভালো লাগবে, ঠিক আছে, তোমাদেরও গ্রামের পরিবেশ, শহরের বদ্ধ পরিবেশে সেভাবে ভিডিও হয় না, এটা কিন্তু ভুল ধারণা। আমরা যদি মৌয়ের ভিডিও দেখি বা অনেকেই যারা শহর থেকে গ্রামে, মানে গ্রাম থেকে শহরে এসে ভিডিও করছে, তারা কিন্তু ঠিক ওইটুকু চৌহদ্দির মধ্যেই কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে নিচ্ছে। ঠিক আছে, কিন্তু এর পক্ষে সেটা মুশকিল, কারণ এ কোনো কিছুতেই একদম স্থিতিভাবে থাকতে পারে না, এর হচ্ছে খালি মানে একটা উঠলো বাইতো কটক যাই টাইপের। ঠিক আছে, তবে একটা জিনিস ভালো লাগছে যে ছেলেকে স্কুল যাচ্ছে, ছেলেকে স্কুল পাঠানো হচ্ছে, সব কিছু দেখে বেশ ভালোই লাগছে। তো দেখা যাক ভবিষ্যতে ও কোথায় আবার ঘর নিতে চলেছে বা কি আবার ওর পদক্ষেপ আসতে চলেছে। অলরেডি ও বলেছে যে আগের দিনের ঘরটাও
নিচ্ছে না, ঠিক আছে। বা অনেকে হয়তো বলেছেন যে তুমি ঘর কিনছো, বলছে না ওই ঘর আমি এখনও কিনছি না, বা আমার মানে এটা একটা মানে কি বলবো, ক্লিক বেট থাম্বনেল টাইপের হয়েছে, আর কিছুই না। তবে একটাই কথা বলবো, যে যেটাই ও করুক সেটা অবশ্যই একটু বোধহয় সময় এসেছে, এবার স্থিতিভাবে একটু বিচার বিবেচনা করে আমার মনে হয় করাটা বেটার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি, শরীর ভীষণই ক্লান্ত। তো আর ভিডিওটাকে আমি বেশি লেন্থি করছি না। তো আজকে এই ছোটো ভিডিওটার সাথেই আমি আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি আবার নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।